গ্লোবাল ভিলেজে আমরা এখন এসেছি। স্প্যানিশ একটা ডান্স কম্পিটিশন হচ্ছে উপরে, ওই জায়গাতে এসেছি। স্প্যানিশ কালচারের যে ডান্সগুলো হয় মূলত ওইগুলো দেখতে পাচ্ছ। এখানে খুব সুন্দরভাবে ওরা উপরে করেছে, মানে এটা হচ্ছে স্পেনের আইটেম আর কি, যেটাকে বলা যায়। এখানে স্পেনের বিভিন্ন স্প্যানিশ যে জিনিসগুলো আছে, স্টলগুলো আছে স্পেনের, ইউরোপের স্টল। এখানে স্প্যানিশ ভাষায় যে সেনোরিটা গানটা হয় না, সেই গানটার ওখানে নাচ চলছে, এটা দেখছি। ঠিক আছে, এরপরে যাব হচ্ছে জাপানের ওদিকে। জাপানিজ যে থিম সংগুলো হয়, জাপানিজ কালচারের যে নৃত্যগুলো হয়, সেগুলো দেখতে যাবো আর নাচগুলো। অসাধারণ সুন্দর এদের নাচটা। এখন মনে হয় শেষ হয়ে গেছে, এবার বেরিয়ে যাবো আমরা সবাই। না, আরও কিছুক্ষণ নাচবে, আরও অনেক আগে থেকেই চলছে এদের অনুষ্ঠানটা মনে হয়। আমরা শেষের পর্যায়ে চলে এলাম। যদিও বা খুব সুন্দর একদম দেখতে। এখানে প্রত্যেকটা দেশের প্রত্যেকটা মানে নাচ, প্রত্যেকটা দেশের কালচার সব কিছু তুলে ধরেছে। সামনের যে থিয়েটারগুলো ছিল, ওখানে আমাদের বলিউড থেকে তোমার অ্যারাবিয়ান কান্ট্রি, এশিয়ান কান্ট্রিগুলো সবগুলো ওই থিয়েটারে চলছিল। এখানে যাদের স্টল করেছে ছোট ছোট থিয়েটার করে উপরের দিকে, এরা নৃত্য পরিবেশন করছে, যে হাততালি দিচ্ছে। এখনই শেষ হয়ে গেছে অবশ্য, যদিও বা সবাই বেরিয়ে যাবে এক্ষুনি। চলো আমরাও বেরিয়ে যাই। এখন ওই যে জাপানের ওদিকে চলে যায়, এদের নাচও শেষ, আমরাও শেষ, আমরাও বেরিয়ে যাচ্ছি। টাটা, বাই বাই। সঙ্গে থাকো তোমরা জাপানের নৃত্যটা দেখার জন্য, জাপানিজদের। ঠিক আছে, এটা হচ্ছে জাপানের মিউজিক্যাল ডান্স। শুধুমাত্র মিউজিকের মধ্যে এরা নাচবে, যেটাকে মাস্ক ডান্সিং বলা যেতে পারে। মুখের মধ্যে মাস্ক লাগিয়ে এরা নাচবে এখন, জাপানিজ মাস্ক ডান্স যেটাকে বলা হয়। ঠিক আছে, খুব সুন্দর অবশ্য। শুধুমাত্র একটা মিউজিক, এখানে কোনো গান নেই, ওই মিউজিকের তালে তালে নাচবে এরা। পরবর্তীতে আরও আসবে হয়তো। এখানে তো এখন 3 জন নাচছে, দেখি সুন্দর। জাপানের স্টলগুলোর মধ্যে এখানে জাপানিজ যে টাইগার বামগুলো হয় সেগুলো, জাপানিজ অনেক কিছু এখানে উঠেছে, ভ্যারাইটিস, অনেক সুন্দর জিনিস। জাপানের যে সমস্ত জিনিসগুলো ওদের জাপানে ফেমাস, সেগুলো এসে স্টলটা বসিয়েছে এখানে জাপানের এরিয়ার মধ্যে। ঠিক আছে, তোমরা চাইলে এসে ঘুরে দেখতে পারো। অ্যাকচুয়ালি এই গ্লোবাল ভিলেজটা 6 মাসের জন্য খোলা থাকে। আমার মনে হচ্ছে সেপ্টেম্বর থেকে তোমার ফেব্রুয়ারি কি মার্চ অবধি থাকে খোলা। ঠিক আছে, 6 মাস এখানে থাকবে। 6 মাস পরে সামার সিজনে এটা বন্ধ হয়ে যায়। হ্যাঁ, এখন ওই যে মুখে মাস্ক দিয়ে নাচছে এরা, বেশ ভালোই লাগবে। মুখের মাস্ক ডান্স যেটাকে বলা হয়।
Please remain seated. يوجد بقاء في مقاعدكم. Your material restraints. Exit the line. شكرا لكم. أرجاء في الالتزام والخروج من النار. জাপানের গেটের পরে এখন চাইনিজ গেটের সামনে এসেছে। চাইনিজ ভিউটা অনেক বড় দেখি, চাইনিজ গেটটা। তো চাইনিজ গেটটার পরবর্তীতে গিয়ে সামনে দেখা যাচ্ছে অনেক দূরে, ওটা হচ্ছে তোমার ইরানের গেট হবে সম্ভবত। আমরা হাঁটতে হাঁটতে অনেকটাই প্রায় সামনের দিকে চলে এলাম। সামনের দিকে চলে আস্তে আস্তে এপাশে হচ্ছে বাচ্চাদের খেলাধুলার ইয়েগুলো। আচ্ছা যাই হোক, এখন অবধি চাইনিজের স্টলটা, চাইনিজের স্টল হচ্ছে ভেতরে। জাপানের স্টলের ওখানটায় জাপানিজ নৃত্য পরিবেশন করেছিল। এখানে চাইনিজদেরও মনে হয় ডান্স হচ্ছে, প্রোগ্রাম হচ্ছে। ভেতরে তো আর যাওয়া হলো না, সুতরাং এখন চাইনিজদের ওখান থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে গিয়ে আমরা পড়বে মুখের দিকে, সামনের দিকে পড়বে হচ্ছে তোমাদের ওই সামনের দিকে ইরানের স্টলটা পড়বে। ইরানের গেটটার পরে ইরানের স্টলগুলোর পরবর্তীতে আমাদের ইন্ডিয়ার গেটটা চলে আসবে সামনের দিকে, এই আর কি। এখনও পর্যন্ত চাইনিজ গেটটাই আমরা পার হতে পারলাম না। সামনে এই তো আর একটু, হ্যাঁ এবার চলে এসছি আমরা অবশ্যই ইরানের গেটের পাশে। ইরানের পাশে হচ্ছে আমাদের ইন্ডিয়ার গেটটা, ঠিক আছে। এখন দেখতে পাচ্ছ তোমরা, এই হচ্ছে ইরানের স্টল। এখানে ইরানের সমস্ত রকমের ছোট ছোট স্টলগুলো বসানো আছে। ভেতরে ঢুকলে, প্রত্যেকটা গেটের ভেতরে ঢুকলে যার যার দেশের নিজস্ব সমস্ত কিছু পাওয়া যাবে এখানে। ইরানের পাশে হচ্ছে আমাদের ইন্ডিয়া গেট। মূলত আমরা ঢুকে হচ্ছে গ্লোবাল পার্কের ভেতরে ঢুকার সঙ্গে সঙ্গে হাতের ডান দিকে প্রবেশ করলাম। পুরোটা চক্কর মেরে আস্তে আস্তে হচ্ছে এবার হচ্ছে এক্সিট পয়েন্ট। মূলত ঢুকের ফ্রন্টের বাঁ দিকেই হচ্ছে আমাদের ইন্ডিয়া গেটটা। ইরানের পাশে, ইন্ডিয়ার পাশে ইরান রেখেছে। তারপরে এশিয়ার দেশগুলো একদিকে, ইউরোপের দেশগুলো অন্যদিকে রেখেছে। মিডল ইস্টের দেশগুলো হচ্ছে মাঝখান বরাবর ওদের। এটা হচ্ছে প্যালেস্তাইন, আরব কান্ট্রিগুলো মিডলের মধ্যেই আছে, মিডল ইস্ট যেহেতু। আর সাউথ এশিয়ার দেশগুলো পাশাপাশি আছে, একটার পাশাপাশি একটা। এটা হচ্ছে প্যালেস্তাইনের পাশে আর একটা কি আছে যেন, সেটা হ্যাঁ প্যালেস্তাইনই। এটা প্যালেস্তাইনের পাশে হয়তো জর্ডান আছে মনে হচ্ছে, ঠিক আছে। আর আমাদের ইন্ডিয়া হচ্ছে, হ্যাঁ প্যালেস্তাইনের পাশে লেবানন আছে। আমাদের ইন্ডিয়া গেট থেকে বেরিয়ে গেলাম এবার হচ্ছে লেবাননের পাশ দিয়ে এবার সামনে দিয়ে সোজা হচ্ছে এক্সিট পয়েন্ট। এবার বেরিয়ে যাব। অনেকক্ষণ ঘুরলাম। এটা আমাদের ইন্ডিয়া গেট। আমাদের ইন্ডিয়ার স্টল অনেকগুলো এখানে ভেতরে যদিও বা ভেতরের ভিডিও ফুটেজ নেই, কারণ ভেতরে ভিডিও করিনি আমি। অনেক বড় ভেতরে আমাদের ইন্ডিয়ান যত স্টল আছে ওখানে, কফি শপ থেকে শুরু করে তোমার বিভিন্ন জাতের চুড়ি, জুয়েলারি সমস্ত কিছু ওখানে পাওয়া যাচ্ছে। প্রত্যেকটা দেশেরই নিজস্ব কিছু না কিছু ঐতিহ্য তুলে ধরেছে এখানে এনে স্টলগুলো। ইন্ডিয়াটাও অনেক বড় ভেতরে। তো এই হচ্ছে কথা, তোমরা এসে ঘুরে দেখতে পারো।